সো হাই হ্যালো এভরিওয়ান, আমি সাথী আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজ তো রাখি পূর্ণিমা। আমি অনেক দিন থেকেই ভিডিও করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমি এখন অনেকটাই ভালো আছি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও। আমি তো জানিয়ে দিলাম আমি আগের থেকে অনেক বেটার আছি এখন। তো কাজ তো বন্ধ করা যাবে না, এটাও যেহেতু আমার একটা কাজ, তো কাজ তো করতেই হবে যতই শরীর খারাপ থাকুক না কেন। তো যাই হোক, তো আজকে রাখি পূর্ণিমা, আমি আজকে রাখি পরাতে পারবো না। অনেক আশা করেছিলাম কিন্তু পরাতে পারবো না, একটা প্রবলেম আছে তাই। তো তোমরা তো সকলে বুঝতেই পারছো, অনেকেই হয়তো বুঝতে পারলা কিসের জন্য পরাতে পারবো না। আর আমার ছেলেকে আমার দিদির মেয়ে পড়াবে, প্রত্যেক বছরই পড়ায়, এই বছরও পড়াবে, তাই একদম আমি রেডি হয়ে গেছি। এখন আমার জিজু আসবে, আমাকে নিয়ে যাবে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, আমার ক্ষমতা নেই হেঁটে হেঁটে যাওয়ার। আর আমাদের এখান থেকে টোটো না খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, আমার জেম্বু আসবে, গিয়ে তারপর আমাকে আর আমার ছেলেকে নিয়ে যাবে। তো দেখো আমার মুখের অবস্থা, জাস্ট দেখো, জানি না এগুলো কেন হচ্ছে, আমি আইব্রোটা পর্যন্ত উঠাতে পারছি না। আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, সময় পাচ্ছি না, যেতে পারছি না আর কি। তো যাই হোক, এখন যাব দিদি বাড়ি, কী হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দিদি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো জিজু তো চলে আসলো, তোমাদের তো বললাম আর কি। তো এখন চলে যাব দিদি বাড়ি। আর এত কড়া রৌদ্রু, তখন মনে হয় 2টোর মতো বাজে। তো চলে যাচ্ছি, এই ব্রিজটা পার হলেই আমার দিদি বাড়ি, সামনেই একদম। তো দিদি বাড়িতে চলেও আসলাম, এখন ঢুকে পড়ছি আর কি ঘরে। যা রৌদ্রু না, বাড়িতে বাইরে ঘরের বাইরে থাকা আর কি অসম্ভব একটা ব্যাপার। তো এখন ঢুকে যাচ্ছি, একটু জল টল খেয়ে নিয়ে একটু বসবো, তারপর রাখি টাকি পরানো শুরু করবো। আমি তো করবো না, যাই হোক। তো আমার ছেলে যা খুশি হয়েছে রাখিটা দেখে, কারণ ওই রাখিটার মধ্যে স্টিকারটা ছিল পাবজির, তাই দেখে প্রচণ্ড খুশি। তো এখন বোন দাদাভাইকে রাখি পরিয়ে দেবে। কিভাবে পরাবে, কীভাবে ধরবে বুঝতেই পারছে না, ছোট মানুষ তো কিছু করার নেই, একটু দেখিয়ে টেকিয়ে দিতে হবে। তো এখন রাখি টাকি বান্ধা চলছে, কারণ ওদের একটু পরপর যা ঝগড়া লাগে আর যা মারপিট লাগে, এই জন্য ওদের সামনে বসে বসেই সব বলে বলে দেওয়াই ভালো। তো পরিয়ে নিল ওর আমার ছেলের পাবজির রাখি। আর এখন আমার দিদির মেয়েকেও দাদাভাই বোনকে পরিয়ে নিল। তো আইসক্রিমটার আগে চোখ পড়ছে যে দুজনকে খাইয়েও দিল। তারপর এখন মিষ্টির পালা, যদিও বা অত পছন্দ না ওদেরও মিষ্টি, তো অল্প অল্প দুজন খেয়ে নিল। তারপর এখন জল টল খাইয়ে দিচ্ছে দুজনকে। আমার ছেলে প্রথমবার যে কেউ খাওয়ার পরে ওইটা আবার ও খাইছে আর কি আজকে। জানি না কেন, হয়তো ভুলে গেছে এই গিফটের আনন্দ, আসলে কোনটা যে কে আনছিল ওটা নিজেরাই ভুলে গেছে। তো এখন দুজন তো দেখো গিফট পেয়ে ভীষণ খুশি, খোলাও হয়ে গেছে, ওখানে বসেই খোলা শেষ। তো ওইটা টাকলার গিফট, আমার ছেলে বোনকে দিয়েছে, আর বোন আবার দাদাভাইকেও গিফট দিয়েছে, এটাই আনন্দ। তো যাই হোক, রাখির তো পর্ব শেষ, এখন ওদের বাঁচাকুচা জিনিস আমি খেয়ে নিলাম, বসেছিলাম ওখানে, তাও খেয়েও নিলাম। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। বাই।